নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুবরাজপুর পৌর এলাকায় ভোট প্রচারে সাংসদ শতাব্দী রায়। সরকারি উদ্যোগে জেলার পাথর শিল্পাঞ্চলগুলিতে শুরু চিকিৎসা শিবির। অগ্নিদগ্ধ হয়ে বিদ্যুৎ দপ্তর কর্মীর মৃত্যু সাঁইথিয়ায়। বিভিন্ন দাবিতে মোহাম্মদবাজার বিডিও অফিসে বিক্ষোভ বামপন্থীদের। পাথর খাদানের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল রামপুরহাটের এক ছাত্র। স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা নিয়ে পথনাটিকার মাধ্যমে প্রচার মোহাম্মদবাজার ব্লকে। এখন খবর বিস্তারিত। দুবরাজপুর পৌর নির্বাচনে বাকি আর মাত্র ৮ দিন। সব রাজনৈতিক দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। রাজ্যে যে কটি পৌর নির্বাচন হতে চলেছে আগামী ২১শে সেপ্টেম্বর, তার মধ্যে দুবরাজপুর অন্যতম। দুবরাজপুরের প্রাক্তন পৌরপতি নির্বাচন ঘোষণার দিন কয়েক আগেই কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তাই দুবরাজপুর পৌর এলাকায় জমে উঠেছে ভোট প্রচারের লড়াই। একদিকে যখন কংগ্রেসের হয়ে শহরে প্রচার চালাচ্ছে কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, তেমনি তৃণমূলের হয়ে মাঠে নেমেছেন সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার দুবরাজপুরের একাধিক ওয়ার্ডে ছোট ছোট জনসভা করে দলের হয়ে প্রচার করেন শতাব্দী দেবী। সেহেতু পৌরসভায় তৃণমূলের হয়, তাহলে কাজ করা এবং সমষ্টিগতভাবে একই সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। যেখানে আমি টাকা দিলাম সেখানে হয়তো মিউনিসিপ্যালিটি পেল না, বা যেখানে মিউনিসিপ্যালিটি সেখানে আমি দিলাম না, বা কোথাও বেশি টাকা দরকার জন্য নিয়ে একসঙ্গে দেওয়া গেল। তাহলে উন্নয়ন এভাবে সম্ভব। আগামী ২১ তারিখ তৃণমূলকে জয়ী করুন, যারা পশ্চিমে ভোট দিন। আমরা কথা দিয়ে কথা রাখছি। আমরা যা আমি নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো প্রতিশ্রুতি দিই না। আমি মনে করি না যে ভোট চাওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে হবে, এবং যে প্রতিশ্রুতি ভবিষ্যতে রাখতে পারবো না এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আমি রাজি নই। তাই আমি আমার নিজের ইলেকশনেও বলেছিলাম যে কোনো প্রতিশ্রুতি নয়, আপনারা বিশ্বাস করে আমাকে ভোট দিন, আমাকে জয়ী করুন, আমি আপনাদের জন্য কাজ করবো। আজও তাই বলছি, আপনারা ভোট দিন, বিশ্বাস রাখুন। ভয় টিভি, দুবরাজপুর। জেলার পাথর শিল্পাঞ্চলের অধিকাংশ মানুষই আক্রান্ত সিলিকোসিস রোগে। দেরিতে হলেও এবার সরকারি উদ্যোগে পাথর শিল্পাঞ্চলে খোলা হচ্ছে চিকিৎসা শিবির। জেলার পাথর শিল্পাঞ্চলে আদিবাসী ও পাথর ব্যবসায়ীদের মধ্যে অশান্তির অন্যতম কারণ পরিবেশ দূষণ। মূলত পাথর ভাঙা কল তথা ক্রাশার থেকে বাতাসে মিশে যাওয়া পাথরের গুঁড়ো থেকেই খাদান ক্রাশারের শ্রমিক সহ এলাকার অধিকাংশ বাসিন্দাই আক্রান্ত হচ্ছে সিলিকোসিস রোগে। পাথরের গুঁড়ো নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে জমে গিয়েই সৃষ্টি হয় এই মারাত্মক রোগের। সময় মতো চিকিৎসা না করালে যা থেকে মৃত্যুও হতে পারে আক্রান্তের। জেলার প্রায় সমস্ত পাথর ক্রাশারেই দূষণ রোধের জন্য পরিবেশ মন্ত্রক থেকে চাপ দেওয়া হলেও এখনও সব ক্ষেত্রে দূষণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি পাথর ব্যবসায়ীরা। প্রশাসনও নিয়ম ভাঙা ক্রাশারগুলির বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা নিতেও পারেনি, যার জেরে যেমন সিলিকোসিস আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন, তেমনি ক্ষোভও দানা বাঁধছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তাই সব দিক রক্ষা করতে এবার পাথর শিল্পাঞ্চলে সিলিকোসিস রোধে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে সরকারি তরফে। মোহাম্মদবাজারের পাঁচামি সহ রামপুরহাট ও নলহাটিতেও খোলা হয়েছে চিকিৎসা শিবির। এ সম্বন্ধে জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা জানান, আচ্ছা, আমাদের স্টেট গভর্নমেন্ট সিলিকোসিস কন্ট্রোল প্রোগ্রাম নামের একটা প্রোগ্রাম শুরু করেছে। এটা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে এটা হচ্ছে। সেখানে আমাদের মোহাম্মদবাজার, তারপরে রামপুরহাট 1 ও নলহাটি 1 ব্লকের যারা শ্রমিক আছে তাদের মেডিকেল চেক আপ করা হচ্ছে। ওর এটা ধরুন ওদের স্ক্রিনিং করা হচ্ছে, ওর পরবর্তীকালে ওদের ট্রিটমেন্টের জন্য সাহায্য করা হবে। এসব স্কিমের মধ্যে আছে। তো এটা ভালো দিক শ্রমিকদের স্বাস্থ্যের যাচাই করা হচ্ছে, ওর মেডিকেল টিমগুলো ওখানে যাচ্ছে, ওর ওদের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য পরিষেবা ওদেরকে উপলব্ধ করাচ্ছে। ভয় টিভি, মোহাম্মদবাজার, সিউড়ি।
সাঁইথিয়ার বিদ্যুৎ দপ্তরের আবাসনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরের এক মহিলা কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার বিকালে সাঁইথিয়া বিদ্যুৎ দপ্তরের আবাসনে রহস্যজনক অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরেরই এক মহিলা কর্মীর। মৃতার নাম আসমত তারা বেগম। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় মুখ খুলতে চায়নি তার স্বামী পুত্র কেউই। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও তার বাড়ির লোকের দাবি বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ঘরে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় সঠিকভাবে জানা যায়নি কিছুই। আবাসনের রক্ষী জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখে খবর দেয় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। ভয় টিভি, সাঁইথিয়া। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মোহাম্মদবাজার বিডিও অফিসের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল মোহাম্মদবাজার ব্লকের বামপন্থী নেতাকর্মী সমর্থকরা। বৃহস্পতিবার মোহাম্মদবাজার ব্লকের বামপন্থী কর্মী সমর্থকরা বিভিন্ন দাবির ভিত্তিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন মোহাম্মদবাজার বিডিও অফিসের সামনে। তাদের অভিযোগ, এলাকার চরিচা গ্রাম পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বামপন্থী পঞ্চায়েত সদস্যদের, ঢুকতে দেওয়া হচ্ছে না সিপিএম কর্মীদেরও। এমনকি কয়েকজন সিপিআইএম নেতার বিরুদ্ধে বোমা মারার অভিযোগ করা হয়েছে থানায়। এদিন সেই সব মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানা গেছে। এই দিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সিপিআইএম নেতা ধীরেন বাগদি, মোহাম্মদবাজার জোনাল কমিটির সম্পাদক প্রভাস মাল সহ অন্যান্য নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বাম নেতা প্রভাস মাল জানিয়েছেন, বিষয় হচ্ছে যে এই সময়কালে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত ভোট হয়েছে চরিচাতে। সেই চরিচা ভোট তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান আমাদের তিনজন বিরোধী দলে আছে সিপিআইএমের পক্ষ থেকে। এই সিপিআইএমের যে তিনজন আছেন তাদেরকে ওই পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছে না তৃণমূলের প্রধান সহ তৃণমূলের নেতাকর্মীরা, এবং ওখানে যে উন্নয়নের কাজকর্ম, আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, এইসব কাজকর্ম ওরা একদমই করতে দেবে না, এটা ঠিক করে নিয়েছে। এবং এই কারণের জন্য তারা কোনোদিন বোমা মারছে পঞ্চায়েতে, নিজেরাই ভীতি প্রদর্শন করছে চারিদিকে। আমাদের সদস্যরা গেলে তাদের মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে দুটি মিথ্যা মামলা তারা জারি করে দিয়েছেন বোমাকে সহ। এইসবের বিরুদ্ধে, এই যে মিথ্যাচার চলছে, জোরজুলুম চলছে, এইসবের বিরুদ্ধে বিডিও সাহেবের কাছে আমরা অবস্থান বিক্ষোভ করে বলতে চাই এই কথায়। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। अब ज्योतिषी बार बार, श्री देवाचार्य एक बार सोमवार। प्रति इंग्राजी मासेर तृतीय रविवार और शेष रविवार बिकेल 4टे থেকে রাত 8টা পর্যন্ত। बुकिंग 9434317391 और 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক ছাত্র। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র অয়ন সূত্রধর বন্ধুদের সঙ্গে পরিত্যক্ত খাদানের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় গভীর জলে। পুলিশ ও দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন দেহ উদ্ধারের। রামপুরহাট থেকে পিনারগড়িয়াগামী ট্রেনে চেপে রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র দিন কয়েক ধরেই স্কুল ফাঁকি দিয়ে স্নান করতে যেত বড় পাহাড়ির ওই পরিত্যক্ত খাদানে। বৃহস্পতিবারও 14-15 জনের একটি দল আদলপাহাড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে স্নান করতে যায় ওই খাদানে। সেই দলে ছিল রামপুরহাট নিশ্চিন্তপুরের অয়ন সূত্রধর। দলটি খাদানের পাড়ে ব্যাগ, প্যান্ট, জামা খুলে নেমে পড়ে স্নান করতে।
জলে নেমে হুটোপুটি করার সময়ই তলিয়ে যায় অয়ন। তার বন্ধুরা কিছুক্ষণ তার খোঁজ করে তাকে না পাওয়ায় আতঙ্কে পালিয়ে যায় এলাকা ছেড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবকই অয়নের ব্যাগে থাকা মোবাইল থেকে খবর দেয় তার বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কর্মীদেরও। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ওই যুবক জানান, বলছি যে আমি ওখানে মাছ ধরছিলাম, মাছ ধরতে গিয়ে দেখছি এরা 15-20 জনের ছেলে এখানে ডুব দিচ্ছে। ডুব দিতে দিতে 12-13টা ছেলে উঠে চলে গেল। নিয়ে ওরা খুব খুঁজছিল, খুঁজে আমি দেখছি যে পালিয়ে গেল। তারপর আমি ছুটে আসছি, এসে দেখলাম যে জামা কাপড় পরে আছে, একটা ছেলে ডুবে গেছে। এটা ওই ছেলেগুলোকে আমি দেখলাম এরা 5-6 দিন ধরে এখানে ডুব দিতে আসছে। ওই ট্রেনটাতে আসছে, এখানে নামছে, নামে ডুব দিচ্ছে, ডুব দিয়ে আবার ওই ট্রেন ধরে চলে গেছে। কজন ডুবেছে এখানে? একজন ডুবেছে। পাওয়া গিয়েছে তাকে? না, এখনো পাওয়া যায়নি। ভয় টিভি, রামপুরহাট। স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মোহাম্মদবাজারের বিভিন্ন এলাকায় পথনাটিকার মাধ্যমে প্রচার চালালো কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। বৃহস্পতিবার সকালে মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন এলাকায় পথনাটিকার মাধ্যমে প্রচার চালানো হলো জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে। প্রসঙ্গত জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অশিক্ষিত মানুষজনদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজকর্ম সহ বিভিন্ন বিষয়ে পথনাটিকার মাধ্যমে প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এদিন তারই অঙ্গ হিসাবে মোহাম্মদবাজার ব্লকের ভুতুড়া, মোহাম্মদবাজার, আঙ্গারগড়িয়া, সোঁতশাল, গনপুর প্রভৃতি এলাকাগুলিতে পথনাটিকা আয়োজিত হয়। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্বন্ধে মানুষজনের মধ্যে যে ভুল ধারণা রয়েছে তা দূর করতে এই পথনাটিকা প্রদর্শন করা হয়। তাহলে শোনো যেভাবে বলছিলাম তোমাকে, ওই বড়টার বেলায় যেমন যেমন অঙ্গনবাড়ি গিয়েছিলে, যেমন যেমন দিদিদের পরামর্শ মতন চলেছিল, কেমন দেখো তোমার নাতি এখন কত সুস্থ, তুমি ছোটটার বেলাটা কিন্তু সেভাবে চলবে। এটা এখন গর্ভবতী হয়েছে। বলি আমাদের সবাই কি আছে, বলি আমাদের সবাই কি ওই অঙ্গনারী, হেলথ সেন্টার ওসব ছিল? আমরা মানুষ হয়নি? তোরা যেভাবে মানুষ হয়েছিস তোর ছেলেও এইভাবেই মানুষ হবে। ওইসব হেলথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনারী ওসবে আমি যেতে দিব না। বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না, বাজে কথা বলিস না। সব জানতে হয়ে গেছিস না, সব জেনে ফেলেছিস। সেই বাড়ির বউ মরে তার ছেলে মরে। ফালতু কথা বলবি না, ফালতু কথা বলবি না। আরে বিআই মশাই কি মনে করে? নমস্কার। মানে শুনলাম নাকি আপনি নাকি খুব অবুঝ হয়ে পড়েছেন। না মানে আমার ছেলে দু পাতা পড়ে একবার সব জেনে ফেলেছে, সব জানতা। তোমার মতন অবুঝ লোক দেখছেন বলেন ছোট ছেলে না ও ছোট ছেলে কি আজেবাজে কথা বলছো? 100টা ট্যাবলেট কি করে খাবে? কি করে খাবে? শুনেন 100টা ট্যাবলেট কি করে খাবে? বলে আমার বউরা ভাতই খেতে পারছে না, ওই ট্যাবলেট খাবে। ভাত খেতে পেছে না, কারণ ওই ট্যাবলেটটা যেদিন থেকে খাওয়াতে লড়বা দিয়ে দিয়েছো সেই আজেবাজে কথা বলছো। কি বলছো আজেবাজে কথা? আরে ওইসব দুধ কেউ খাওয়ায়, ওইসব হলুদ দুধ কেউ খাওয়ায়? আরে ওইসব হলুদ দুধ ফেলে দিতে হয়। একটু শাকসবজি, একটু ডাল, একটু ভালো করে সেদ্ধ করে নরম বলছিলাম তুমি তোমার গায়ের লোক যদি আমাকে ভোট দিয়ে জিতিয়ে দাও তাহলে খুব ভালো। আরে গেলে তো একটা ওই ইয়ে ঠিক করতে হয়, স্লোগান ঠিক করতে হয়। স্লোগান? এই কি কথা বলছে? স্লোগান ঠিক করতে হয়? আরে আমি স্লোগান তো ঠিক করেই ফেলেছি। ওই যে এতক্ষণ ধরে বিআই মশাই আপনি যে লেকচার মারলেন, ওই লেকচার আমার দিতে স্লোগান বুঝে ফেলছি। ওই অপুষ্টি হটাও, দেশ বাঁচাও। এ সম্বন্ধে কেন্দ্রের এক কর্মী তিলক ব্যানার্জি জানান, আজকে প্রোগ্রামটা হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের যে তথ্য সংস্কৃতি বিভাগ আছে, আমরা সেখানকার রেজিস্টার্ড একটা ট্রু, ওখান থেকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে পাঠানো হচ্ছে ট্রেন্ড করিয়ে। এটা হচ্ছে ICDS-এর উপরে অপুষ্টি দূরীকরণের উপরে। আমরা এসেছি এখানে বীরভূম প্রোগ্রাম অফিসার ICDS-এর আন্ডারে, আমরা এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ করছি।
আচ্ছা, আজকে কতগুলো গ্রাম পঞ্চায়েতে এই প্রচার অভিযান চলবে? আজকে চলবে 6টা গ্রাম পঞ্চায়েত, না 6টা সেন্টার আছে, সেই 6টা সেন্টারে আমরা কাজ করি। মূল উদ্দেশ্য কি আপনাদের? মূল উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে অপুষ্টি দূর করেন, অর্থাৎ পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ গর্ভবতী মায়েরা এবং শিশুরা অপুষ্টিতে ভুগছে ভীষণ রকম। সেই অপুষ্টি কীভাবে দূর করা যায় সহজ সাধ্যভাবে, সেটাই। ভয় টিভি, মোহাম্মদ বাজার। এখন আসবো একটু অন্য খবরে। দেখিনি 12ই সেপ্টেম্বরের গুরুত্ব। 12ই সেপ্টেম্বর 1951 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার প্রাপক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অমলা মুখার্জির জন্ম হয় 1968 সালের আজকের দিনে। বিপ্লবী হরিপদ ভট্টাচার্যের প্রয়াণ ঘটে 1989 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর। 1980 সালের আজকের দিনে শুটার তেজস্বিনী সাবন্তের জন্ম হয়। 2009 সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটের অন্যতম খ্যাতনামা প্রশাসক রাজ সিং দুঙ্গারপুরের প্রয়াণ ঘটে। 1786 খ্রিস্টাব্দের আজকের দিনে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেলের দায়িত্ব নেন। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কোচবিহারের রাজ্য প্রশাসন ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয় 1949 সালের 12ই সেপ্টেম্বর। 1915 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর লাহোর ষড়যন্ত্র মামলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের অভিযোগে কর্তার সিং, বিষ্ণু পিংলে প্রমুখ 24 গদর পার্টি কর্মীর ফাঁসি হয়। সোভিয়েত মহাকাশযান লুনিক চাঁদে অবতরণ করে 1959 সালের আজকের দিনে। 1966 সালের 12ই সেপ্টেম্বর বাঙালি মিহির সেন দার্দানেলিয়া প্রণালী পার হন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। দুবরাজপুর পৌর এলাকায় ভোট প্রচারে সাংসদ শতাব্দী রায়। সরকারি উদ্যোগে জেলার পাথর শিল্পাঞ্চলগুলিতে শুরু চিকিৎসা শিবির। অগ্নিদগ্ধ হয়ে বিদ্যুৎ দপ্তর কর্মীর মৃত্যু সাঁইথিয়ায়। বিভিন্ন দাবিতে মোহাম্মদবাজার বিডিও অফিসে বিক্ষোভ বামপন্থীদের। পাথর খাদানের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল রামপুরহাটের এক ছাত্র। স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা নিয়ে পথনাটিকার মাধ্যমে প্রচার মোহাম্মদবাজার ব্লকে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।